নমস্কার, আমার নাম চন্দ্রিমা এবং আজকে 8ই ফেব্রুয়ারি 2025। আমি গত 10 বছর ধরে একজন শিক্ষিকা এবং আমি একটা জিনিস যেটা নোটিস করেছি সেটা হচ্ছে আমাদের সমস্ত অভিভাবকদের কিংবা আমার যে স্টুডেন্টসরা আছে তাদেরও একটা খুব প্রবল সমস্যা, সেটা হচ্ছে গ্রামার কীভাবে চিহ্নিত করব যে কোনটা কী টেন্স। এবং এমনিতেও গ্রামাটিক্যালি রেনান মার্টিনের বই হোক কিংবা অন্যান্য কোনো বই হোক, ফান উইথ গ্রামার হোক, এই সমস্ত জায়গাতে যে টেন্স রয়েছে, ভার্ব রয়েছে, বিভিন্ন ধরনের প্রোনাউন্স রয়েছে, পার্টস অফ স্পিচ মূলত সবারই একটু বেশ অসুবিধাই হয়। তো আমার কাছে যারা পড়ে তারা বলে থাকে যে আমি খুব ইজিলি নাকি জিনিসটাকে বোঝাতে পারি, তাই আমি ভাবলাম যে সবাইকে যদি হেল্প করা যায় এভাবে তাহলে সেটা তো খুব একটা মন্দ ব্যাপার নয়। তো এনিওয়ে, লেটস স্টার্ট উইথ টেন্স। আপনারা এটাকে ক্লিক করেছেন অনলি বিকজ এটা তার উপরেই ভিত্তি করে। তো কথা বেশি না বাড়িয়ে লেটস স্টার্ট। সো টেন্স 3 রকমের হয়, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। এবার প্রত্যেকটা পার্টেরই 4টে করে কিন্তু সাবডিভিশন হয়, মানে প্রত্যেকটা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের আবার 4টে ভাগ হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স যেরকম হয় সেরকমই সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতন পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স হয়। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতনই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটার কিছু নিয়ম আছে যেটা শিখলে পরে কিন্তু খুব সহজেই, সেটা রেনান মার্টিনের মতন কঠিন বই হোক কিংবা অন্যান্য যে কোনো বই হোক, সেটা কিন্তু খুব ইজিলি সলভ করে দেওয়া যায়। তা আমাদেরকে প্রথমে, যদি আমি আজকে ফার্স্ট স্টার্ট করছি সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে, বিকজ অনেকেই আছে আমাদের মধ্যে যারা এটা খুব একটা ভালোভাবে কিন্তু বুঝতে পারে না, এবং যার কারণে কি হয়, পাস্ট এবং ফিউচার দুটোই করতে গিয়ে বেশ গোলমেলে ব্যাপারটা হয়ে যায়। তো চলুন স্টার্ট করা যাক। তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন বা তোমরা দেখতে পাচ্ছ যে সিম্পল প্রেজেন্ট টেন্স আমি বোঝাতে চলেছি। হোয়াট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স? যেটা এখন ঘটছে বা যেটা মানে এখন ঘটছে মানে কন্টিনিউ ঘটছে এরকম না, যেটা সবসময়ই ঘটে এরকম কিছু, বা যেটা অহরহই ঘটে থাকে এরকম কিছুকে বলে সিম্পল প্রেজেন্ট টেন্স। নাও সিম্পল প্রেজেন্ট টেন্সই বলো বা যে কোনো টেন্সই বলো, সেটা কিন্তু বার করতে গেলে পরে বা সেটা শিখতে গেলে আমাদের কাছে এই ভার্বের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। ভার্ব কি? ভার্ব মানে কোনো কাজ। তো ধরো সাপোজ ডান্স, লাফ, টিচ, মানে পড়ানো, শেখানো, লাফানো, হোয়াট এভার ইট ইজ, দ্যাট ইজ আওয়ার ভার্ব। নাও ভার্বের সাথে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে কোথায় হ্যাজ বসে এবং কোথায় হ্যাভ বসে। যদি তোমরা এটা জেনে থাকো তাহলে মনে করবে যে বাকি জিনিসটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তা কী করতে হবে? আমাদেরকে জানতে হবে পার্সনস। তোমরা যদি পড়ে থাকো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাহলে পরে তোমরা এটা জেনে থাকবে। তাহলে আইয়ের পাশে কি বসে? হ্যাজ বসে নাকি হ্যাভ বসে? আমরা জানি আই ফার্স্ট পার্সন, তা আইয়ের পাশে সবসময় কি বসবে? হ্যাভ। ইউও হ্যাভ, উই হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, দে হ্যাভ, ইট হ্যাজ। কারোর একজনের নাম ধরো দিয়ে দিল, তাহলে পরে সেখানে কি হবে? একজনের নাম। যদি একজন থাকে, সিঙ্গেল পার্সন, একজন যদি থাকে, তাহলে কি হবে? হ্যাজ। যদি দুজনের নাম থাকে, এই যে নেম অ্যান্ড নেম, এখানে ধরো তোমার যে কোনো নাম, ধরো রাম অ্যান্ড শ্যাম দিয়ে দিল বা কিছু দিয়ে দিল, তাহলে কি হবে? এখানে হ্যাভ হয়ে যাবে। দুজন থাকলে হ্যাভ হয়ে যাবে, একজনের বেশি থাকলে হ্যাভ হয়ে যাবে, কিন্তু আই এবং ইউতে কিন্তু সবসময়ই হ্যাভ হবে। ঠিক আছে? এবারে আমি তোমাদের সুবিধার জন্য চলো লিখে দিই। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, দে হ্যাভ, ইট হ্যাজ। একজনের নাম থাকলে হ্যাজ, আর দুজন হয়ে গেলে কি হবে? একজনের বেশি হয়ে গেল, তাহলে হবে হ্যাভ। এবার আমি এটা কি করে আমার প্রেজেন্ট টেন্সে ইউজ করবো বলো তো দেখি। তাহলে কোথায় ভার্ব হবে আর কোথায় ভার্বের পেছনে এস হবে নাকি ইএস হবে, কি করে বুঝি? নাও ফার্স্ট সেন্টেন্স আমি দেখি, আই ওয়াক। ধরো এর পেছনে আরও অনেক কিছু, আই ওয়াক অন দ্য প্লেগ্রাউন্ড বা আই ড্যাশ অন দ্য প্লেগ্রাউন্ড, অনেক কিছু দিল, তাহলে এখানে কি হবে? আই এর পাশে আমরা ব্যবহার করি হ্যাভ, তাই তো? তা হ্যাভের পেছনে কি কোনো এস দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি না। তাহলে এখানেও আই এর পাশে ওয়াক হবে নাকি ওয়াক্স হবে? ওয়াক্সে তো পেছনে এস আছে, তাহলে আমি কি এস বসাবো? না, আমি এস বসাবো না। তাহলে সঠিকটা হবে আই ওয়াক। সেরকমই ইউ কি হবে? ইউ এর পাশে কি আছে দেখি দেখি? হ্যাভ আছে।
তাহলে এখানে ওয়ার্ক আছে আর ওয়ার্কস আছে, তো ওয়ার্কসের পেছনে তো এস আছে, তাহলে এটার পেছনে তো এস নেই, ইউ এর পেছনে তো এস নেই, তাহলে ইউ কি হবে, ওয়ার্ক হবে, ইউ কিন্তু ওয়ার্কস হবে না। এবার তোমরা এই তিনটে বলো তো দেখি কি হবে। আর এরকমই নেক্সট ভিডিওস পেতে গেলে পরে প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, যা তোমাদের মনে হচ্ছে করো। এবং আমি রোজ ভিডিওস পোস্ট করব। সো সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে পুরোপুরি কমপ্লিট 12 ফর্মস অফ টেন্সেস এবং আরও টাফার সাবজেক্টস, আরও বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ শেখার জন্য প্লিজ স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।